তখন কিন্তু মানুষকে এইভাবে হেল্প করতেন না। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের ভিউ ব্যবসা বলেন আর যে ব্যবসায়ী বলেন, এই ভিউ ব্যবসার কারণে হলেও কিন্তু ওই মানুষগুলো সাময়িক একটু হলেও সুখে থাকার যে জিনিসগুলো সেগুলো কিন্তু প্রয়োজন তাদের মিটে যাচ্ছে। কেননা একটা জিনিস দেখেন, আপনারা বলতে পারেন যে এই বইটার দাম কেন 1000 টাকা করে বিল্লাল ভাই বিক্রি করতেছে। তো আমি এটা রিজন বলবো যে আপনি যদি মানুষের পাশে থাকেন তাহলে কিন্তু আপনার টাকা লাগবে। বাংলাদেশের মতো একটা জায়গায় যদি কাউকে কোনো উপকার করতে যান, আপনার কথা দ্বারা উপকৃত হওয়ার থেকে কিন্তু মানুষকে টাকা দিয়ে বেশি উপকার করা লাগে। তো আমার পকেটে যদি টাকা না থাকে তাহলে আমি মানুষকে উপকার করব কি করে? আর যেহেতু তার পেজটা এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে, তো তার তো একটা ফান্ডের প্রয়োজন যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো 100 টাকার একটা বই যদি তিনি 1000 টাকা বিক্রি করেন, তো আমি বললাম যে ভাই আমার এই জিনিসটার দাম 1000 টাকা। তো আপনার পছন্দ হলে নিবেন, না হলে নয়, কিন্তু এটা নিয়ে সমালোচনা করার মতো কোনো কিছু নাই। বাংলাদেশের এমপি মন্ত্রীরা আজ পর্যন্ত যতগুলো দুর্নীতি করছে, আপনারা যদি তাদের পিছনে এভাবে উঠে পড়ে লাগতেন, নিশ্চয়ই এর পরবর্তীতে কেউ দুর্নীতি করার আগে 10 বার ভাবতে হবে, এমনকি 10 বার না, 1000 বারও ভাবতে দ্বিধাবোধ করতো না। যে বাংলাদেশের যে যুব সমাজ এরা কিন্তু আমাদেরকে ছাড় দিয়ে কথা বলবে না, কিন্তু আমরা সেই সমস্ত জায়গায় কিন্তু অবশ্যই চুপ। কেন চুপ? যে তাদের রাজনৈতিক পাওয়ার আছে, তাদের ক্ষমতা আছে, তারা যে